সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অভিনন্দন। আজকে আমাদের অনুশীলনী 11.2-এর সাধারণ গণিত 23 নম্বর অঙ্কতে 23 নম্বর অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। এই তোমরা জানো যে সাধারণ কোনো অঙ্ক না এসে পরীক্ষায় সৃজনশীল অঙ্ক আসে, সেই জন্য তোমাদের জন্য এই সৃজনশীল অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটি কীভাবে দেওয়া আছে দেখো। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। এটা উদ্দীপকটা এটা দেওয়া আছে। ক নম্বর অঙ্ক হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করা এবং কোণ বেঁধে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। ক নম্বর অঙ্কটি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। দেখো, ক নম্বর অঙ্কতে ছিল ত্রিভুজটি অঙ্কন করো এবং কোণ বেঁধে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। আমরা ধরে নিয়েছি ত্রিভুজের 3 বাহু, আমরা 3 বাহুর অনুপাত পেয়েছি। আমরা এখন 3 বাহু ধরে নিয়েছি, একটা 5x, একটা 12x, একটা 13x। তো আমরা জানি ত্রিভুজের পরিসীমা প্রশ্নে দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। যদি ত্রিভুজের পরিসীমা বলতে বোঝায় ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। পরিসীমা প্রশ্ন মতে ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, আর পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগ করলে 30। এখানে আসছে 3 বাহুর যোগফল। 3 বাহুর যোগফল 5x, 12x, 13x যোগ করলে 30 সেন্টিমিটার। এটা যেহেতু পরিসীমা 30 সেন্টিমিটার, তাহলে 3 বাহুর যোগ করলে 30 সেন্টিমিটার এখান থেকে পেয়েছি। এখন 5x, 12x, 13x যোগ করলে তাহলে হয় 30x, আর এখানে আগেই 30 রয়েছে, অর্থাৎ 30 রয়েছে, 30x। এক্সটা যদি আমরা এখানে রেখে দেই তাহলে 30টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 30-এর সাথে 30 ভাগ হয়ে গেল, 30-30 কাটা গেলে তাহলে থাকে x এর মান থাকে 1। তাহলে আমরা 3 বাহু আগে ধরে নিয়েছিলাম 5x, 12x, 13x। x এর মান যদি 1 হয় তাহলে 5 × 1, x এর মান 1। আমরা এখানে পেয়েছি x এর মান 1। x এর মান 1 লিখলে 5 × 1, 12 × 1, 13 × 1 সেন্টিমিটার। 5 আর 1 গুণ দিলে 5 থেকে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের 3 বাহুর পরিমাণ আমরা 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার পাইলাম। আমাদেরকে বলছে ত্রিভুজটির মূলত অঙ্কন করতে এবং কোণ বেঁধে ত্রিভুজটি কী ধরনের তা বের করার জন্য আমরা ত্রিভুজটি আঁকলাম। আমরা ত্রিভুজের 3 বাহু পেয়েছি, একটা হলো 13, একটা 12, একটা 5। তো আমরা লম্বটাকে ধরে নিলাম 5 সেন্টিমিটার, ভূমিটাকে ধরে নিলাম আমরা 12 সেন্টিমিটার, আর ও ত্রিভুজটা 13 সেন্টিমিটার। আমরা আঁকার সময় এভাবে আঁকবো। তো আমরা খ নম্বর অঙ্কটি আমরা একটু বলি। দেখো, বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা অঙ্কটা সমাধান করে রেখেছি, তোমরা একটু দেখো। যে বলছে ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ এবং বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরে একটি আয়তক্ষেত্র আঁকতে বলছে। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, আমরা একটা আয়তক্ষেত্র আঁকলাম যে প্রস্থ 5 সেন্টিমিটার। আমরা যেই 5 সেন্টিমিটার, অর্থাৎ আমরা যে ত্রিভুজের 3টি বাহু পেয়েছি তার মধ্যে সবচেয়ে ছোট বাহুটি হচ্ছে 5 সেন্টিমিটার এবং বৃহত্তর বাহুটি হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা 13 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকলাম। আয়তক্ষেত্রটির একটি কর্ণ আঁকলাম আমরা, এবং আয়তক্ষেত্রটির নাম দিলাম আমরা ABCD। যখন আমরা এই দিক দিয়ে একটা কর্ণ আঁকলাম, আয়তক্ষেত্রটি সমান 2 ভাগে ভাগ হয়ে গেল এবং দুটি ত্রিভুজে পরিণত হয়ে গেল। ত্রিভুজে পরিণত হয়ে গেলে এখানে এটি ত্রিভুজের লম্ব হয়ে যায়, এটি ত্রিভুজের ভূমি হয়ে যায়, এটি হয়ে যায় ত্রিভুজের অতিভুজ। তাহলে এই যে এসি বাহুটি আয়তক্ষেত্রের জন্য হচ্ছে কর্ণ এবং এই ABC ত্রিভুজের জন্য হচ্ছে অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এসি অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখন আমরা এবির মান জানি 5 স্কোয়ার প্লাস বিসির মান জানি আমরা 13 স্কোয়ার। 5-এর উপর স্কোয়ার দিলে 5 × 5 = 25, 13-এর উপর স্কোয়ার দিলে 169।
এবং 25 আর 169 যদি আমরা যোগ দিই 194, এর উপরে যে স্কোয়ারটি ছিল স্কোয়ারটি পাশে এসে বর্গমূল হয়ে গেছে। তাহলে 194 বর্গমূল যদি আমরা করে নেই ক্যালকুলেটারে করি বা এভাবে করি, তাহলে আমরা পাবো 13.93। তো অঙ্কতে দেওয়া ছিল আয়তক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের এক বাহুর সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের এই কর্ণটি, আয়তক্ষেত্রের যে কর্ণটি আমরা এসি বের করলাম, এসির পরিমাণ 13.93, এটি হবে একটি বর্গক্ষেত্রের বাহু। এই জন্য লিখছি আয়তক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের এক বাহু 13.93। বর্গক্ষেত্রের এক বাহু, বর্গক্ষেত্রের এক বাহু 13.93 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি, বর্গক্ষেত্রের এক বাহু দেওয়া থাকলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে বাহুকে মানে দ্বিতীয়বার বাহু গুণ বাহু দুইবার গুণ করলে অথবা বর্গ স্কোয়ার করলে ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে 13.93 যদি আমরা গুণ দিই 194 হয়। তাহলে বলছে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই কর্ণের দৈর্ঘ্যের সমান এক বাহু ধরে সেটাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে বলছে। খ নম্বর অঙ্কেতে আমাদের বলছে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ দ্বারা আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল। আমরা বর্গের ক্ষেত্রফল পেয়েছি 94, অ্যান্সার 94। খ নম্বর এখানে এই সমাপ্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ 23 নম্বরের সর্বশেষ অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্ক, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা জানি 5 সেন্টিমিটার, প্রস্থ আমরা জানি 13 সেন্টিমিটার। এখান থেকে আরও দৈর্ঘ্যটা 10% এবং প্রস্থটা 20% বৃদ্ধি পাবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের কাছে ছিল 13, প্রস্থ ছিল আমাদের কাছে 5। আমরা দেখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, আমরা খ থেকে পেয়েছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হয় 13 গুণ 5, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ 5 × 65 বর্গ সেন্টিমিটার। 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 13, 10% যদি বৃদ্ধি পায়, আগে তো 13 আছে, 13 এর 10%, তাহলে এটাকে আমরা লিখতে পারি 13 যোগ 13 এর 10% মানে 10/100। 13 এর 10% বৃদ্ধি পেয়েছে, আগের 13 আছে সেই সাথে আরও 13 এর 10% যোগ, এই যোগ 13 এর 10%। 13 এখানে রইল, প্লাসের প্লাস, যদি আমরা 13 আর 10 গুণ দিই 130, 130কে 100 দিয়ে ভাগ দিলে এখানে অবশ্যই একটা শূন্য কেটে দেওয়া হয়েছে। 13 এর 13 10 দিয়ে 13কে ভাগ দিলে হয় 1.3, 13 আর 1.3 যদি যোগ দেয় তাহলে হয় 14.3। আয়তক্ষেত্র 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য। এবার 20% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের প্রস্থ, আগে 5 ছিল সেটার সাথে আরও যোগ হবে 5 এর 20%, অর্থাৎ 20/100। এটা যদি আমরা কাটাকাটি করি 5 20 100, 100 কাটা দিলে এখানে শুধু 1 হয়, অর্থাৎ 5 20 100, এই 20 আর এই 20 কাটা দিলে শুধু এখানে 1 থাকে, 5-এর সাথে 1 যোগ দিলে 6 বর্গ সেন্টিমিটার প্রস্থ সেন্টিমিটার শুধু। নতুন একটা ক্ষেত্রফল, নতুন আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, তাহলে নতুন ক্ষেত্রফল আছে। নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে নতুন ক্ষেত্রফল হয়, নতুন ক্ষেত্রফল হবে 14.3 গুণ 6, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ 85.8 হয় গুণ করলে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? আগে আমাদের ক্ষেত্রফল ছিল 65 আর নতুন ক্ষেত্রফল হচ্ছে 85.8। ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 85.8 বিয়োগ 65, তাহলে থাকে 20.8 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা যদি এটা বের করতে যাই তাহলে দেখো 65 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20.8 বর্গ সেন্টিমিটার। এবার আমরা যদি ভাঙায় করতে যাই তাহলে 1 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20.8/65। 100 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20.8 গুণ 100/65। এগুলো যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি 32 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ সকলকে।